আর মারও আস্তে আস্তে মিমের প্রতি আর বাবুর প্রতি মনটা ভালো হইতেছে। আমরা ভালো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনারা দোয়া আল্লাহর সহমতে আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন আরেকটা ভিডিও। আজকের ভিডিওটা শুরু করলাম হলো এই তো সকাল সকাল। এখন আপনাদের মাঝে কিছু সারপ্রাইজ, আর এরকম কি সারপ্রাইজ দেবো সেটার জন্য সবাই ওদের এক জায়গায় বসে রয়েছেন। শারিফা আর শারিফার আম্মু। কোথায় যাচ্ছ? তুমি? হ্যাঁ, কে? ভাত খাও, ভাত খাও। সকালবেলা কে ভাত খায় না, এটা ওনাদের মাথায় সেট হয়ে গেছিল। দাদি একদিন কইছে বানা সকালে নাস্তা খায় আমি করে দেন 2টা বাজে ঘুম থেকে উঠলো ওই নাস্তাই খেতে কে সকাল বিষয়ে যদি পানি ভাত করে একদিন খায় তাহলে। তো যাই হোক, এখন আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবকিছু আমি আপনাদের মাঝে দেখাচ্ছি। আধা কেজি আধা কেজি হইব। হ্যাঁ 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 আছে আলহামদুলিল্লাহ ভাই। এখানে পেঁপে আছে, বেগুন আছে, করলা আছে, তারপরে হলো এই যে দুন্দুল দিয়ে নিলাম। আল্লাহ পাক জানে দুন্দুল কিরকম, বাইতগুলো ভালো। এখানে আছে মিষ্টি কুমড়া, কাঁচামরিচ, টমেটো, আদা, পেঁয়াজ, সব ধরনের জিনিস আছে। দেন ভাই। এখন হলো বাজারে উঠতেছি, ওঠার পর দেখি কি কি মাছ নেই, তো আর বাজারে কি মাছ আছে। বাইরে ওয়েদারটা খুব সুন্দর, রোদ নাই, আর আকাশটা খুব মেঘলা। এই যে নবগঞ্জ বড় মসজিদের সামনে আছি আমরা, আর মোটামুটি এত সুন্দর মেঘলা। আর ওই যে দেখেন এক সাইড মেঘলা, আরেক সাইড পরিষ্কার, আর সবাই আনন্দে ঘুরতেছে ফিরতেছে। এটা আজকে আমি বললাম অনেকদিন পর হলো হাইটা হাইটা মানে বাজারে গেলাম। আসলে বাজারে আমি হাইটা যাই না, পছন্দ না, তো চিন্তা করলাম আজকে একটু হাইটা যাই। আশেপাশে গরু গোছার অনেক দোকানপাট খোলা, তারপর আপনার রাস্তাটাও অনেক খালি খালি, ভালো লাগলো দেখে। তো চিন্তা করলাম আজকে একটু আপনাদের মাঝে আমি একটু শেয়ার করি। তো যাই হোক, কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে দিন, আর সাথে থাকুন, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। ধুন্দুল 80 টাকা কেজি, ফ্রিজ নষ্ট। এখানে আনলাম ধুন্দুলে, যে দেখলেন তো, আর চিংড়ি মাছ নিয়ে নিছি। আর আসলে এক পা চিংড়ি মাছ আনছি দেখে ওইটা আমি আপনাদেরকে শেয়ার করি নাই। এই দেখেন সব ডিমেলা চিংড়ি, ওই খাবলা দিয়ে নিচের থেকে দিয়ে দেয়। মাছগুলোকে চালাকি দিয়ে সবসময় পারা যায় না। এই মাছ আনলাম, আর এক পা ভেন্ডি, হ্যাঁ এক পা ভেন্ডি আনলাম। দুন্দুলটা চিংড়ি মাছটা বাতি হইব নি মা, বাতি হইব নি দুন্দুল, বাতি হইব
মানে ভাত তো কেউ খায় না, আর ভাত তো বেশি আমরা খাই না, কি লাগবে পরোটা খাবেন না, ভাত খাবেন। মা হলো গা ভাত খাইবো এখন, আর পরোটা খাইবো, এই যে চিংড়ি মাছ। আর তা আমি হলো একটু বাইরে যাব, এই কারণে মা তুমি রাইন্দু একটু ভালো ভালো করে রাইন্দু জানি করে ভাত খাইতে রে দেখ কি করে। আর দাদের উন্নয়ন নিচে যা পড়েছে তাহারা অনেক সুন্দর। সারা পাতের আম্মু 350 টাকা, 300 টাকা নিচ্ছে এক পা। হ্যাঁ হ্যাঁ, এই চিংড়ি মাছের দুন্দুলটা খাবা না, ভাত খাবা না? হ্যাঁ থাকে। বাজার মাজার করে দেওয়া হলো গা, বাসা থেকে বাইরে এসে। আর সারাপাত স্কুলে গেছিলা? হ্যাঁ দেখেন স্কুল থেকে আইসা কতরি খেলনা টেলনা নিয়ে বসে, এই যে ভাতের জায়গায় রেখে দিচ্ছে, ভাত খাইতেছে না। আর শারিফা কি করে জানেন, ওই আবার ক্যাশের উপরে থেকে ফাল দেয় এই সুপার বেডের উপরে, যদি জায়গায় রেখে থোতা মোথা ভাঙ্গে পরিস্থিতি কী হইব দেখেন। মানে ওই জায়গায় উঠার জন্য কি বানাইছে, এটা এটা তারপর ওই যে লাল টুল, তারপর ওই যে ক্যাশের উপরে ওঠে। ঠিক আছে, এই হলো আর কাজ, দেখছেন? মানে ওই দেখেন কী হলো, চিপ মিপটি সব পাড়া মারা দিয়ে ফলাই দিল। এটা এই যে আপনি পড়ে দাঁত মাত ভাঙবো, তাহলে বুঝবা যে কী অবস্থা। আমি 1 টাকাও মেডিকেলে খরচ করব না, এমনি টাকা পয়সা নেই। আর এই যে দেখেন সারা মতো খেলতেছে। তো আজকে কি কি রান্না হয়েছে খারাপ মামা আমি খেলাম দেখি। যে বাজার বাজার করে দিয়ে তো আমি গেছিলাম বাইরে, তো এখন হলো খাওয়া দাওয়া করতে বসছি। আপনার ভাবি আজকে কে পাক করছে? সব মা না? সব মায়ে পাক করছে। দেখেন ভেন্ডি ভাজিটা কত সুন্দর দেখা যাইতেছে, কাঁচা কাঁচা। আর হলো গা পেঁয়াজ মেয়াজ সুন্দর করে দিয়ে ভাজি করছে। আর অনেক দিন যাবৎ খাইতে মন চাইতেছিল এই তরকারিটা। এই যে দুন্দুল, এত তেল। দেখেন তরকারি খাইবো না তেল খাইবো। আচ্ছা আরেকটা প্লেট কম। তো এখন হলো খাওয়া দাওয়া করবো, তো সবাই সাথে থাকেন। আর আজকের ভিডিওটা কেমন হলো এটাও জানাই দেন। আর সারাফাত কি করো? তাই স্কুলে ড্রেস চেঞ্জ করো না কে? এই না হার, এই তোর পোলা স্কুলে ড্রেস চেঞ্জ করে না, এটা কারণটা কি? হ্যাঁ কই তুই? কি করো তোমার ড্রেস দিয়ে চেঞ্জ করে না? আচ্ছা, তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করলাম। এখন হলো আপনাদের মাঝে কিছু কথা বলবো। কথাটা হলো যে অনেক দিন হয়েছে আমরা বাড়িতে একা, তো আপনাদের ভাবি হলো কিছু মানে চিন্তা ভাবনা করতেছে যে কোথাও যাবে। আমাকে বলতেছে যে চলো দেশে যে বাবু বাড়ি থেকে ঘুরে আসি, বেড়ায় আসি। তা আমি বললাম যে দেখো মা তো যাইবো না। তো আমি আর আপনাদের ভাবি চিন্তা করছি যে দেশে হয়তো যাবো। তো আমি বললাম যে কিছু একটু ধৈর্য ধরো, ঈদটা যাক তারপরে যাই। কারণ যেহেতু সামনে কোরবানির ঈদ, একবারে কোরবানি ঈদের কালা গেলে ভালো হইব। আর বাবু মা কোথাছে যে ওর বাড়িতে যাবো, তো ফোন দেয় না, খোঁজ খবর নেয়। তো আর ওদিনকে নাকি মা ফোন দিয়েছিল, ফোন ধরার পর বাবু ছিল না বাসায়। তো মিম মার লগে কি কইছে না কইছে মা জানে আর মিম জানে। তো যাই হোক এই কারণে ওদের ঝামেলাটা কবে মিট হইবে তো সঠিক জানি না। আর সেটা নিয়ে কোনো কিছু বলতেও চাই না। আসলে যে যেভাবে আছে ওইভাবে সবাই ভালো থাকার চেষ্টা করব। তো আলহামদুলিল্লাহ আমরা চাইতেছি যে পরিবার পরিজন নিয়ে সবাই সুখ শান্তি মতন থাকুক, আমরাও থাকি। তো সাথেই থাকুন, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন।
বানানোর চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ। যেহেতু সামনে মিমের একটা বাবু টাবু হবে, বাবু ওটা আমরা তো দেখতে অবশ্যই যামু, তো এই কারণে তো সাথে থাকুন, দেখতে থাকুন। ওই আমরা যামু এই কারণে চিন্তা করলাম মার মনটা ভালো করি। আর মা মোটামুটি এখন ওদের কথা বললে আগে যেমন চাইতে যেত এখন চাইতে না। আলহামদুলিল্লাহ মার মনও ভালো হয়ে যেতেছে, কারণ উনি ছোট ছেলে বাবা হবে, উনি দাদি হবে নতুন করে, ওনার ভিতরে কি একটা আনন্দ। আমরা কোনো প্রত্যেকদিন রাইতে কন্টিনিউ এই বিষয়টা নিয়ে একটু হাসাহাসি অনেক অনেক কথাই বলি। তো আলহামদুলিল্লাহ, তো আস্তে আস্তে আমরা চাইতেছি মাকে একটু নরম করার মিমের প্রতি, কারণ কি লিগা এই একটু নরম করলো উনি জানি ওনার মনটা নরম করলে হয়তো আমরা যাইতে পারো মিমের বাড়িতে, যাইতে পারো বাবুর বাড়িতে যেতে পারবো, আমার বউ যাইয়া একটু ঘুরতে মুড়তে পারবো, মানে যেহেতু ওরা দেশে গেছে আর অ্যাকচুয়ালি ছোটো ভাইয়ের বাড়ি আছে ওই হিসাবে, তো সবাই এরকম ইচ্ছা করে, মাও ইচ্ছা করে যাওয়ার জন্য, কিন্তু একমাত্র ওই বিষয়টা লিয়া মানে খুঁটিনাটি এটা ফ্যামিলিতে হয়েই থাকে, এটা বিষয় না, কোনো ঘটনা না, এটি যে কোনো সময় হয়। তো ওইটাই আস্তে আস্তে ঠিক হয়ে যাবো। মায়ের আমরা বুঝা মোটামুটি অনেক লাইনে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ, মোটামুটি আরও ঠিক হয়ে যাবে। বাবুটার তো ফোন দিয়ে খোঁজখবর নিলে ঠিক হয়ে যাবে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। আর অনেক কথা বললাম, কথার মাঝে যদি বলতে দিতে হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, সকালে থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।